ভাবুন তো, বনশ্রীপুর নামের একটা গ্রাম দিনের বেলায় দেখতে একেবারে শান্ত ও সাধারণ, কিন্তু যেই না রাত নামে পুরো গ্রামের চেহারাটাই যেন পাল্টে যায় এক অজানা ভয়ে। আজকের গল্পটা ঠিক সেই গ্রামেরই এক অভিশপ্ত সত্যকে নিয়ে। গ্রামের এক বৃদ্ধের মুখে শোনাই কথাটা। অনেকেই হয়তো একে নিছক গুজব বলে উড়িয়ে দেবে, কিন্তু জানেন, এই একটা কথাই একটা ভয়ঙ্কর কিংবদন্তির জন্ম দিয়েছিল আর বদলে দিয়েছিল এক তরুণের জীবন চিরদিনের মতো। চলুন একটু গভীরে যাওয়া যাক বনশ্রীপুরের এই অভিশাপের ব্যাপারে। লোকমুখে শোনা যায় এই গ্রামের সাথে জড়িয়ে আছে এক বহু পুরনো কিংবদন্তি। বলা হয় রাত হলেই নাকি গ্রামটা এক ভয়াল রূপ নেয়, আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছে গ্রামের একেবারে শেষ মাথায় থাকা এক পুরনো শ্মশান। আসলে এই কিংবদন্তিটার দুটো মূল অংশ আছে যা গ্রামের মানুষদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। প্রথমটা হলো ওই প্রাচীন শ্মশানটা, আর দ্বিতীয়টা শ্মশানের ভেতরে থাকা এক রহস্যময় কালো দরজা। গ্রামের সবাই বিশ্বাস করে ওই দরজাটা কোনোদিনও খোলা উচিত নয়, ওটা বন্ধ থাকলেই সবার মঙ্গল। আর ঠিক এখানেই আমাদের গল্পের মূল চরিত্রের এন্ট্রি হয়। নাম তার অর্পণ, শহরের ছেলে, যার মাথায় শুধু একটাই নেশা, খ্যাতি। আর এই খ্যাতির লোভই তাকে টেনে নিয়ে আসে সোজাই অভিশাপের মুখে। তো অর্পণ আসলে একজন হরর ব্লগার, ইউটিউবের জন্য ভিডিও বানায়। ওর মাথায় সবসময় একটাই চিন্তা ঘুরত, কিভাবে অলৌকিক কিছু ক্যামেরায় বন্দি করা যায়, মানে এমন কিছু যা ওকে রাতারাতি ফেমাস করে দেবে। বুঝতেই পারছেন, একদিকে এই আধুনিক ভাইরাল হওয়ার নেশা, আর অন্যদিকে গ্রামের সেই বহু পুরনো অভিশাপ। এই দুটোর সংঘাতই কিন্তু এই গল্পের আসল মজা। যেই না অর্পণ শ্মশানের কালো দরজার কথা শুনল, ব্যাস, ওর মাথায় যেন এটাই গেঁথে গেল। গ্রামের লোকজনের হাজারটা বারণ, ভয়, সব কিছুকে সে ফু দিয়ে উড়িয়ে দিল। ভাবল এগুলো সব কুসংস্কার। ওর চোখে তখন একটাই স্বপ্ন ভাসছিল, এই ভিডিওটা ভাইরাল হবেই। তো যেমন ভাবা তেমন কাজ, ক্যামেরা, ট্রাইপড, লাইট সব গুছিয়ে নিয়ে অর্পণ ঠিক মাঝরাতে ঢুকে পড়ল সেই শ্মশানে। আর ভেতরে পা রাখতেই পরিবেশটা কেমন যেন বদলাতে শুরু করল। এতক্ষণ ধরে যা কিছু গল্প হিসেবে শুনেছিল সেগুলো যেন একটু একটু করে সত্যি হয়ে উঠছিল চোখের সামনে। সময়টা ছিল একদম কাটায় কাটায় রাত 12টা। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ, কিন্তু হুট করে যেন কালো মেঘ এসে ঢেকে দিল সবকিছু। আর সাথে সাথেই চারপাশটা কেমন থমথমে গুমোট হয়ে গেল। অর্পণ যেই না ওর ক্যামেরাটা অন করে ভ্লগ শুরু করতে গেল, ঠিক তখনই চারদিকে নেমে এলো এক অদ্ভুত, অস্বাভাবিক নীরবতা। এতটাই চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দও যেন কানে লাগছে। এই নীরবতাটা কিন্তু মোটেও স্বাভাবিক ছিল না, বরং মনে হচ্ছিল বড় কোনো অশুভ কিছু ঘটতে চলেছে। আর হলো তাই। ওই কবরের মতো নিস্তব্ধতা ভেঙে হঠাৎই একটা আওয়াজ, পায়ের আওয়াজ। কিন্তু অবাক করা ব্যাপার হলো, আওয়াজটা আসছে কোত্থেকে তার কোনো উৎসই দেখা যাচ্ছে না। অর্পণের বুকটা ধক করে উঠল। ও চট করে পিছনে ঘুরে দেখল, কিন্তু না, কিচ্ছু নেই, কেউ নেই। কিন্তু আরও বড় ধাক্কাটা লাগল যখন ওর ক্যামেরার স্ক্রিনে চোখ পড়ল। স্ক্রিনের ওপর দিয়ে যেন একটা ছায়া সরে গেল, অথচ ওর সামনে কিচ্ছু নেই। ব্যাপারটা কি হচ্ছে? আর তারপরেই অর্পণের চোখ পড়ল সেটার ওপর, কিংবদন্তির সেই মূল কেন্দ্রবিন্দু। হ্যাঁ, শ্মশানের এক কোণায় একলা দাঁড়িয়ে আছে সেই কালো দরজাটা। কি ভয়ঙ্কর দেখতে! পুরনো কাঠের দরজা, আর তার ঠিক মাঝখান দিয়ে একটা গাঢ় লাল দাগ, যেন শুকনো রক্ত জমে আছে। দেখেই মনে হচ্ছিল এতদিন ধরে যা শুনে এসেছে তার সবই সত্যি। অর্পণ যখন দরজার দিকে তাকিয়ে এসব ভাবছে, ঠিক তখনই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। আশেপাশে কোনো হাওয়া নেই, কেউ ধারে কাছে নেই, অথচ দরজাটা একটা বিদঘুটে খিচ শব্দ করে নিজে থেকেই একটু খুলে গেল। এ যেন এক সরাসরি ভয়াল আমন্ত্রণ। শুধু তাই নয়, ওই ফাঁক হওয়া দরজার ভেতর থেকে ভেসে আসতে শুরু করল অদ্ভুত সব শব্দ। প্রথমে ফিসফিসানি, তারপর কান্নার আওয়াজ, আর তারপর যা শুনল তাতে অর্পণের রক্ত হিম হয়ে গেল। কেউ যেন স্পষ্ট ওর নাম ধরে ডাকছে, অর্পণ। আর তারপরই এক শীতল আমন্ত্রণ, ভিতরে আসো। এই পরিস্থিতিতে কি করা উচিত? পালানো? কিন্তু অর্পণের মাথায় তখন জেদ চেপে গেছে।
ও নিজের সব ভয়কে দূরে সরিয়ে সাহসে ভর করে দরজাটা পুরোটা ঠেলে খুলে ফেলল, আর ভেতরে পা দিয়েই এমন এক বাস্তবতার সামনে এসে দাঁড়াল যা ও স্বপ্নেও কোনোদিন কল্পনা করেনি। ভেতরে পা দিয়ে অর্পণ দেখল, এটা কোনো শ্মশান নয়, এটা এটা অন্য একটা জগৎ। এখানকার আকাশটা টকটকে লাল, পায়ের নিচে মাটি বলে কিছু নেই, শুধু ছাই আর মানুষের হাড়গোড়। আর সেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে কারা যেন, অনেক অবয়ব, কিন্তু তাদের কারুর মুখ নেই। ওই মুখহীন অবয়বগুলোর মধ্যে থেকে একটা ধীরে ধীরে এগিয়ে এলো অর্পণের দিকে, আর একদম কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তুই আমাদের জায়গায় এসেছিস। ওই একটা কথাতেই অর্পণ বুঝে গেল ও এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে আর বেরোনো যাবে না। আর এর পরই গল্পটা এমন এক মোড় নিল যা শোনার জন্য হয়তো কেউই প্রস্তুত ছিল না। অর্পণের সামনে দাঁড়ানো ওই মুখহীন আত্মাটার মুখে হঠাৎ করেই একটা মুখ ফুটে উঠল। আর সেই মুখটা আর কারো নয়, স্বয়ং অর্পণের। আত্মাটা অর্পণের মুখেই ওকে বলল, তুই তো আগেই মারা গেছিস। যেদিন তুই এই ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিয়েছিলি সেদিনই তোর ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। কিন্তু তারপর অর্পণের কি হল? পরদিন সকালে গ্রামবাসীরা কি দেখল? আর এই ভয়ঙ্কর ঘটনাটা বনশ্রীপুর গ্রামের জন্য কোনো সতর্কবার্তা রেখে গেল? চলুন জেনে নেওয়া যাক। পরদিন সকালে যখন গ্রামবাসীরা শ্মশানে যায়, তারা অর্পণের ক্যামেরাটা খুঁজে পায়। কিন্তু অর্পণ কোথাও নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পরে ক্যামেরার ফুটেজটা যখন চালানো হয়, তখন দেখা যায় শেষ দৃশ্যে অর্পণ দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর ঠিক তার পিছনে একটা মুখহীন ছায়া। এই ঘটনার পর থেকে গ্রামবাসীদের সেই পুরনো বিশ্বাসটা আরও পোক্ত হয়ে যায়। একটা উপদেশ আজও সেই গ্রামের বাতাসে ভেসে বেড়ায়, যদি কখনো ওই দরজা নিজে থেকে খুলে যায়, তাহলে ভুলেও পিছনে তাকিও না। কারণটা খুব সহজ, যে আপনার নাম ধরে ডাকছে সে হয়তো আদৌ মানুষ নয়। কে জানে, সেই ডাকটা হয়তো অন্য কোনো জগৎ থেকে আসা এক আমন্ত্রণ, যার শেষে অপেক্ষা করছে শুধুই অন্ধকার। এই অস্বস্তিকর প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম।